আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি জর্জিয়া ইউএসএ থেকে বলছি। আমি একটু হোম লোনের ব্যাপারটা জানতে চাচ্ছি। অনেকে বলে যে ব্যাংক লোনটা আপনার হোমের ব্যাপারে এটা অনেক সহজ এবং প্রফিট পার্সেন্টেজটাও কম। আবার যেটা ইসলামিক লোন বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন থেকে নেওয়া হয়, তো সেটা অনেকে বলে দুইটা সেম, আবার অনেকে বলে না দুইটা ডিফারেন্ট। তা আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। ইসলামের লোন যারা বলছে তারা কি লাভ নেয় না? ধরেন আপনাকে $50,000 দিল, 50,000ই নেয় না বেশি নাই? বেশি নাই। তো বেশি নেই তো আবার ইসলামিক লোন কি করে হলো? তো এটা ইসলামী গণতন্ত্রের মতো, ইসলামী মদের মতো হইল, ইসলামী ব্যভিচার পতিতালয়ের মতো হইল। এরকম কিছু ইসলামে আছে নাকি? ইসলামী কুফরি, ইসলামী মদ, ঠিক ওই রকমই। আসলে এগুলি আসলে যারা ওইসব দেশে বসবাস করে তাদের ফতোয়া অনেক সময় এইরকমই শিথিল হয়ে যায়। এসব থেকে বেঁচে থাকার, সুদ মারাত্মক ধরনের অপরাধ, সুতরাং সুদের কাছে যাবেন না, লানত হবে, আল্লাহর অভিসম্পাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত রয়েছে সুদের সাথে জড়িত সমস্ত ব্যক্তির উপর। সুদ খান, সুদ খাওয়ান, সুদের আপনি আপনার সংস্থায় আপনি কাজকর্ম করেন, ওর জন্য সাক্ষী থাকেন, সবগুলির উপর লানত রয়েছে। সুতরাং সুদের কাছেও যাবেন না, যথাসাধ্য চেষ্টা করবেন সুদমুক্ত জীবন যাপনের, তাতে বরকত থাকবে আপনার মধ্যে, আপনার পরিবারে, আপনার ছেলে মেয়েদের, আপনার ধন সম্পদ টিকে থাকবে। আর সুদকে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সুবহানাল্লাহ, আয়াত, মারাত্মক আয়াত। ইয়ামহাকু, নিশ্চিহ্ন, একবার মুছেই দেন না সুদকে। সুদের কোনো বরকত থাকে না, সুদের টাকা পয়সা, সুদের বাড়িতে যারা বসবাস করবে, সুদের বাড়িতে যারা জন্মিবে, যাদের প্রতিপালন গ্রোথ হবে, আল্লাহ তাদের জীবনের বরকতকে একবার নিশ্চিহ্ন করে দেন। ওয়ায়ুরবি সাদাকাত, পক্ষান্তরে দান খেরাত সাদকা যাকাত এগুলিকে আল্লাহ বৃদ্ধি করেন। সুতরাং যদি বাড়ি কিনতে পারেন ক্যাশ দিয়ে তো কিনবেন, আর না কিনতে পারলে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, ভাড়া বাসায় থাকবেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে, নিজের দেশে এসে মাশাআল্লাহ জমি জায়গার অভাব নেই, ভিটে মাটির অভাব নেই, শহর ছাড়া গ্রামেও নিরাপদ বসবাস করতে পারবেন, মুসলিম সমাজে ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারবেন। যদিও একটু ডাল ভাত খেতে হবে, একটু কষ্ট করতে হবে, এই রকমের সুখের পশ্চিমা স্বর্গীয় জীবন পাবেন না, কিন্তু কয়েকদিন পরে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইন্তেকালের পরে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, জাযাকুমুল্লাহ।